গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে, ও মাঠ চলে গেল কাজে। আর বিট্টু দেখো পড়তে বসে পড়েছে দুয়ারাতে, মানে ওখানটা একটু রোদ এসেছে তাই। এখন তো ভালোই সকালটা শীত শীত আছে বলো। আর সকালবেলাতেই দেখো আমি মাছ কিনে নিলাম। এই দেখো মাছ, এই দেখো বাটা মাছ আর পোনা মাছ আছে একটা এসেছিল। কি রান্না করবো বলো তো, সকাল থেকে তো এই চিন্তা ভাবনা মেয়েদের। তো সকালবেলাতেই মাছ নিয়ে এসেছিলো একটা কাকা, মাছটা কিনে নিলাম। এর আগে বেছে ধুয়ে নিই, তারপর অন্য অন্য কাজগুলো করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলে এলাম মাছ বাছতে। আর ছাই না হলে না আমি একদম মাছ বাছতে পারি না জানো তো। কিন্তু আমার শাশুড়ি মা আছে, ছাই না হলেও মাছ বাছতে পারে। আর এই দেখো বিট্টুর সঙ্গে আমি কথা বলছি, বিট্টু দুয়ারেতে বসে বসে পড়া করছে। তো ও বলছে যে ও মা, সাইকেলটা বাবা ঠিক সময় নিয়ে আসবে তো, মানে ওর বাবা সাইকেল নিয়ে মাঠ গেছে। আর বলে গেল যে 10টা সাড়ে 10টার মধ্যে চলে আসবো, দিয়ে এসে স্কুল যাবে আর কি। তো সেই জন্য বিট্টু জিজ্ঞেস করছে বাবা বাবা আসবে তো ঠিক সময়ে? আমি বলছি যে দেখ, আজকেই তোর বাবার একটা দায়িত্ব, কতটা দায়িত্ব জ্ঞান পরিচয়ের পাওয়া যায় সেটা তুইও দেখ, আমিও একটু দেখে নিই পরীক্ষা করে ঠিক সময় আসে কি না। তো বিট্টু বলছে টাইম পেরিয়ে গেলে আমি কিন্তু আজ স্কুল যাব না। আমি সেই জন্য বলছি হ্যাঁ রে, তুই তো একটা একটু সুযোগই খুঁজিস কীভাবে স্কুলটা বন্ধ করা যায়। মাছ আমার বাচ্চা হয়ে গেছে, এই দেখো মাছটা চারা মাছ, দু টুকরো করেছি, মাথা আর লেজ খানা বের হয়নি। এই আমাদের হয়ে যাবে, দুবেলায় হয়ে যাবে। তো মাছটা ভালো করে ঢাকাতে রেখে দিয়ে চলে এলাম ঝাঁ দিতে। আর জানো তো আমাদের বাড়িতে এত বিড়ালে দৌড়ত্তি। একটা বিড়াল না আবার কদিন ধরে কেঁদে কেঁদে বেড়াইছে জানো। আর বিড়াল কান্দা কি অশুভ লক্ষণ বলো তো, বিড়াল কুকুর এসব কাঁদলে। তো মনে মনে খুব ভয় হচ্ছে, দেখ আবার কি ক্ষতি হবে নাকি কিছু আমাদের, এইসব ভাবছি। তো পিড়েটা ঝাঁট দেওয়া হয়ে গেলে উঠোনে ঝাঁট দিতে চলে এলাম। আর এই জুতোগুলো পরে রয়েছে না, জুতোগুলো হচ্ছে ওই দেখো বিট্টু জুতো। জুতোর কালারগুলো কি সুন্দর না, দেখতে কি ভালো লাগে। তো একবার পরলাম, ওর পাগুলো অনেক বড় বড় তো, আর আমার পাগুলো ছোট্ট হচ্ছে না। তো বাবা পরলাম, ঘরেতে রয়েছে বলে দিয়ে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর এরকমই জুতোর বাবারও আছে, তো সেগুলো পরে না রেখে দিয়েছি আর কি। আর এমনি বাড়িতে পরার জন্য জুতো আছে, সে বুটের মতন সোলার এখন উঠেছে না, ওই জুতো এখন পরে। আর এইগুলো এখন তুলে রেখে দিয়েছি, এরকম জুতোগুলো যখন আবার ছিঁড়ে যাবে তখন ওইগুলো আবার বের করে দেবো। তো ঝাঁট দেওয়া হয়ে গেলে চলে এলাম ঘরের ভেতরে নেতা দিতে। পুরো ঘরটা আমার নেতা দেওয়া হয়ে গেছে, সামনেখানে একটু দিলেই হয়ে যাবে। জানো তো আমাদের গোবর নেই গো, কী আবার মুশকিল। দিয়ে একটু ঘুটে কুচি ভিজিয়ে সেইটা আর কি নেতা দিয়ে দিচ্ছি। দুদিন ধরে তো বাড়িতে ছিলাম না, ও ঘরটা কেমন লাগছে, বাসি বাসি লাগছে। সেই জন্য আর কি ভালো করে একটু নেতা দিয়ে দিলাম, একটু গোবর একটু মাটি দিয়ে। গোবর তো নেই, নেই বললেই চলে। তো ঘরের ভেতরে আমার নেতা দেওয়া হয়ে গেছে, তো চলে এসেছি উনুনের কাজটা নেতা দিতে। আর কালকে না ভাত রান্না করেছিলাম তো, তো উনুনে কালিটা আর একটু ঘোচানো হয়নি গো। ওই জন্য একটু ভালো করে আজকে ডগরে ডগরে কালিটাকে ভালো করে নেতা দিয়ে নিচ্ছি। আর গোটা চালাটা দেবো না, একটু গোল করে উনুনের কাজটাই দেবো। তো নেতাটা হয়ে গেলে চলে এলাম বাসনগুলো ধুতে। আর জানো তো মানুষ না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। হ্যাঁ, আমাদের এই দাদুটা মারা গেল তো, দিদা যখন আসতো না আমাদের বাড়িতে এসে অনেকদিন করে থাকতো, আমরা আলতা সিঁদুর পরলে পরাতে যেতাম, যে পরে নিন গো দিদা, পরিয়ে দিই। পরতো না, জানো জানো তো, বলতো যে পরবো না পরবো না, পরে পরবো, থাক কি আছে আমার এখনও পায়ে আলতা লেগে আছে, সিঁদুর আছে, থাক দিতে হয় না, একদম পরতে চাইতো না। দিয়ে না এখন সেই মানুষটাই না, যখন দাদু যখন মারা গেল তখন তো এগুলো এবারে সব মানে খুলে দিতে হবে হাত থেকে, চুড়ি পলা সিঁদুর মুছে দিতে হবে। তখন আর মুছতে চাইছে না, তখন বলছে না আমি এগুলো মুছবো না, খুলবো না। তখন কি কাঁদছে বলে জানো তো, কেঁদে কেঁদে বলছে আমাকে তুমি কী সাজ সাজিয়ে দিয়ে গেলে গো, এইসব বলছে। মানুষের বয়স হয়ে গেলে একটু খিটখিটও হয়ে যায় বলো। দু স্বামী স্ত্রীর মধ্যে না অনেকটা মানে অযত্নও চলে এসেছিলো, ভালোবাসাটা খুবই কমই ছিল। তো সেইগুলো এখন হয়তো মনে পড়ছে। আর আমরা তো নাত বউ হয়, আমাদেরকে সব কথাই বলছে এবার কেঁদে কেঁদে। হ্যাঁ, পেটের কথাও খুলে বলছে যে কী হয়েছিল না হয়েছিল ওদের জীবনে আর কি। আর শুরু থেকে শেষ জীবন পর্যন্ত কটা দম্পতিদের মধ্যে বা ভালোবাসা থাকে বলো তো, কোনো না কোনো কারণে একটু বিগড়ে যায়, তাই না? দেখো আমার ছেলে পড়া হয়ে গেল, বই গুটিয়ে দিল। আমি এখন বাসনগুলো সব মাজা হয়ে গেছে, দিয়ে আলু ভাজবো। তো সেই জন্য আলু বানানো হয়ে গেছে, এবার রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি, নতুন আলু তো। তো সেই জন্য বালিয়া ধুলে বেশি, দুবার তিনবার না ধুয়ে ফেলে দিলে হবে না গো। আর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু এখন পিড়ে মোছা হয় না, এখন অনেক কাজই আছে, আগে তরকারিটা করে নিই। কেননা ও যদি মাঠ থেকে চলে আসে খিদে পেয়ে যাবে, এসে বলবো এখন তরকারি করো নাই। আবার বিট্টু স্কুলে যাবে, মুড়ি খেয়ে যাবে, সেই জন্য দরকার নেই বাবা, আগে তরকারিটা করে নিই, তারপর পরে কাজগুলো করবো। আর এখনও পর্যন্ত এই সকালের দিকটা রোদটা না খুব ভালো লাগছে বলো। এই যে রোদে বসে বসে আমি আলুগুলো ধুচ্ছি, তা মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি আর উঠবো না।
তাই মনে হচ্ছে। বিট্টু তো আমাকে এইদিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি তরকারিটা করো, নাহলে দেরি হয়ে যাবে কিন্তু, আমি কিন্তু স্কুল যাবো না, আমাকে ব্ল্যাকমেল করছে যে, জানো তো। আমার তরকারি করা হয়েও গেছে, দিয়ে বিট্টুকে খেতে দিয়ে দিয়েছি মুড়ি, ও তক্তার ঘরে বসে বসে খাচ্ছে। আমি বললাম পিড়েতে খাওয়া দরকার নেই, পিড়েটা মুছে নিই, মুছা হয়নি তো মুছে নিই, আর তুই মুড়িটা ওখানেই বসে খেয়ে নে, তারপর তো করতে পিড়েটা শুকিয়ে যাবে, তখন বা উঠবি। তো তারপর চান করবে, স্কুলে যাবে। তো পিড়েটা আমার মুছা হয়ে গেল। আর কলতলায় দেখো, ওই দেখো দুটো জামা প্যান্ট নামিয়ে রেখে দিয়েছি, ওই দুটো কাচবো। আজকাল বেশি জামা প্যান্ট নেই। সবুজ লকলকে ঘাস দেখে মনে হচ্ছে আমিই খেয়ে নি দুটি চিবি বিছানার মধ্যে দিয়ে অনেকক্ষণ থেকে তাকে দেখি দেখছে ঘাসটা খাওয়ার জন্য। এই দেখো হ্যাঁ ধরে খাও, খাওয়া খেতে ছানি খেতে ভালোবাসো না, ঘাস খেতে খুব ভালোবাসো। নুন আর লঙ্কা কেমন সিলেতে বাঁটছে, দেখো এই কুলগুলো মাখিয়ে খাবে বলে চটকিয়ে। কুলগুলো নাস্তা কুল আছে, এই দেখো মাঠে থেকে নিয়ে এলে নাকি, কোথাকার গাছ? ওই রাস্তা ধারে সেই বেলতলা কাছে সেই গাছটা না, ক্যানেলে বাঁধে মাখিয়ে ভালো করে রোদে শুকিয়ে দাও, আমি একটু খাবো। এমনি কুল খেতে পারি না, কিন্তু এভাবে মাখিয়ে দিয়ে রোদে শুকিয়ে দেয় না, সেইগুলো খেতে ভালো লাগে, সেটা খাই। 11:30 সময় ভাত চাইতেছি, 12:30 ভাতটা হলো জানো, কতক্ষণ ধরে ভাত ফুটছিল, মিলের চালে ভাত তো, তাই দিয়ে মাছটা তেলে ভেজে নিচ্ছি। আবার এই মাছটা আবার এমনভাবে লেগে গেছে করার সঙ্গে, দেখতে চাইছে না। প্রথমে ভাবলাম যে মাছটা ঝোল করব, তারপর ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে না, ঝোল আর করবো না, ঝালই করবো। তো এরকম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার তরকারিটা মানে বেগুন একটু টমেটো ধনেপাতা এইসব দিয়ে আর কি মশলা দিয়ে বেটে মশলা দিয়ে ঝালটা করছি। এই যে মাছগুলো দিয়ে দেবো, এগুলো ঢাকাও দিয়ে দিই বলো। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সবাই বলে খুব ভালো হয়। আমার রান্না হয়ে গেছে, ভাত খাবো। আর যখন মাছের ঝালটা হলো না, তো টকটা চাপাতে যাবো, আর বিট্টু চলে এসেছে স্কুল থেকে খেতে। দেখো মাছের ঝাল দিয়ে ভাত দিলাম, আর টকটা এখন করলাম। এই দেখো মূলো মানে বেগুন মূলো টমেটো আর মাছ দিয়েছিলাম এক টুকরো দিয়ে আর কি টকটা করেছি। হালকা হালকা ধোয়া ধোয়া করে টকটা করেছি, মানে হালকা হালকা ধোয়া ধোয়া টক খেতেই ভালো লাগে, বেশি টক এলে সেটা খেতে ভালো লাগে না। দিয়ে ভাতগুলো বাচ্ছি, ভাত তরকারি। আর বিট্টু তো খেয়ে স্কুল চলে গেছে, আমরা খাবো এখন। যখন বিকেলে চুলটা হারালাম না, তখনই মনে করলাম যে আবার নেল পালিশ করে নিই, কিন্তু আর পরলাম না, এখন করে নিচ্ছি সন্ধ্যে দেওয়ার পর। এই সন্ধ্যেটা দিলাম, তো কাপড় ছাড়লাম, দিয়ে বসে বসে নেল পালিশ করছি। কীরকম লাগছে একটা না হলে, আর সে এনে যদি নিয়ে এসে ভরে রেখে দিই না, শুকিয়েই যাবে, নষ্ট হয়ে যাবে ফালতু ফালতু, মানে করে নেয় ভালো, তাই না? এখনো জল আনা হয়নি, খাবার জল নিয়ে আসবো। আর চা করতে হবে নাকি? চা খাবে নাকি? হ্যাঁ, তার তো ঘাটা টুকুস করে নড়িয়ে দিল টিকটিকির মতো, আঙুলে লেগে যায় খুব নেল পালিশ করে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।